শান্ত প্রশান্ত মহাসাগরের বুক চিরে হঠাৎই গর্জে উঠল এক মারণাস্ত্র। বেইজিংয়ের সামরিক শক্তির দম্ভ আর বৈশ্বিক ভূ রাজনীতির সমীকরণকে যেন মুহূর্তেই ওলটপালট করে দিয়ে চীনের নৌবাহিনী সফলভাবে পরীক্ষা চালালো এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। পারমাণবিক সাবমেরিন থেকে নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক জলসীমার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। চীনের এই পদক্ষেপে প্রতিবেশী দেশগুলো সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে গভীর উদ্বেগের ছায়া। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার ভাষ্যমতে এটি ছিল তাদের বার্ষিক সামরিক প্রশিক্ষণেরই একটি নিয়মিত অংশ। বেইজিং দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে করা হয়নি। তাদের সামরিক সক্ষমতার এই প্রদর্শনীকে তারা অনেকটা রুটিন মাফিক কাজ হিসেবেই উপস্থাপন করছে। তবে এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এই পরীক্ষার খবর ছড়িয়ে পড়তেই জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো দ্রুত তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিজেদের নিরাপত্তা বলয়ের অংশ মনে করা এই দেশগুলো চীনের এই ক্রমবর্ধমান সামরিক উচ্চাভিলাষ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে। তারা সরাসরি আহ্বান জানিয়েছে চীন যেন এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং ক্ষোভের সুরে জানিয়েছেন, চীন আগে থেকে এই পরীক্ষার কথা জানলেও এটি এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তিনি মনে করেন চীনের এই দ্রুত সামরিক প্রসারের পেছনে স্বচ্ছতার বড় অভাব রয়েছে। অন্যদিকে টোকিও সরাসরি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। নিউজিল্যান্ডও পিছিয়ে থাকেনি। তাদের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্ন তুলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর এই ক্ষোভ ও উদ্বেগ চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে আগামী দিনগুলোতে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। সামরিক বিশ্লেষকদের মতে এবারের এই পরীক্ষায় সম্ভবত ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের শক্তিশালী JL-3 ক্ষেপণাস্ত্র। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সাবমেরিন থেকে সাবলীলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভার্মন্টের গবেষক জেফ্রি লুইসের মতে চীনের এই পরীক্ষা ইঙ্গিত দেয় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে কোনো রাখ ঢাক করতে চাইছে না। লুইসের বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। চীন এখন আর আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা করতে রাজি নয়। আগে যা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা এড়িয়ে চলত, এখন সেই বাধা কাটিয়ে তারা আরও বেশি পরীক্ষা নিরীক্ষায় ঝুঁকছে। দীর্ঘদিনের কৌশলী অবস্থানের পরিবর্তন ঘটিয়ে চীন এখন বিশ্বকে জানিয়ে দিতে চায় যে সামরিক শক্তিতে তারা এখন আর কোনো পক্ষ থেকে পিছিয়ে নেই। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি এখন কেবল বাণিজ্যের করিডর নয়, বরং হয়ে উঠেছে বিশ্বশক্তির স্নায়ুযুদ্ধের নতুন রণক্ষেত্র। চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, এটি আগামীর এক অস্থির ভূ রাজনীতির বার্তা। জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রতিটি রাষ্ট্রই এখন এই নতুন শক্তির সংঘাতের মুখে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার কঠিন সমীকরণ মেলাতে ব্যস্ত।